জয় জগন্নাথ। সত্যযুগে কেদারনাথ ধাম, ত্রেতা যুগে রামেশ্বরম ধাম এবং দাপরে দ্বারকানাথ ধাম, কলিতে আমাদের জগন্নাথ ধাম। এই 4 যুগে আমাদের এই 4 ধামের কথা আমরা সকলেই জানি। ভগবান স্নান করে বদ্রীনাথে এবং রাজবেশ পরে দ্বারকায়, আর অন্নগ্রহণ করতে আসেন আমাদের জগন্নাথ ধামে। রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদিষ্ট হয়ে জগন্নাথ দেবকে নির্মাণ করেছিলেন। তো ধাম আমরা সেই সমস্ত জায়গাগুলিকেই বলি যে সমস্ত জায়গাতে ভগবান স্বয়ং প্রকট হয়েছিলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন একজন বৃদ্ধকে দায়িত্ব দিয়েছিলেন, ছিলেন স্বয়ং বিশ্বকর্মা, এবং তিনি শর্ত দিয়েছিলেন যে 21 দিনের মধ্যে তিনি জগন্নাথ দেবের মূর্তি গড়া সম্পন্ন করবেন। যদি তার মধ্যে কেউ তাকে তার মূর্তি তৈরি করাতে বাধা প্রদান করেন, অর্থাৎ তার মূর্তি দেখে ফেলে, তাহলে তিনি সেই সময়ই মূর্তি তৈরি করা বন্ধ করে দেবেন। 14 দিনের মাথায় যখন তিনি খাওয়া দাওয়া ভুলে জগন্নাথ দেবকে নির্মাণ করছিলেন, তখন রাজা এবং রানী দুজনেই দরজা খুলে মূর্তি নির্মাণের কক্ষে ঢুকে পড়েন। ফলে বিশ্বকর্মা তখন স্বয়ং অদৃশ্য হয়ে যান এবং জগন্নাথ দেবের বর্তমান যে রূপটি আমরা দর্শন করি, জগন্নাথ দেব সেই রূপেই থেকে যান, খোলা চোখ এবং ওইভাবেই অসমাপ্ত হাত এবং অসমাপ্ত পায়ে আকারে তিনি থেকে যান। তো ভগবান জগন্নাথ দেব স্বয়ং নিজেই চেয়েছিলেন এরকম রূপ ধারণ করতে, কারণ যিনি ভগবান তাকে কি আমরা কোনো বাধা দিয়ে বেঁধে রাখতে পারি? যিনি অসীম, যার দৃষ্টি অসীম, তাকে আমরা কোনোভাবেই আমাদের পরিসীমা দ্বারা বেঁধে রাখতে পারি না। জগন্নাথ দেব তার অসীম হাতে আমাদের ধারণ করেন। ভগবানের নেত্র খোলা, কারণ যদি আমরা কখনো ভগবানকে দর্শন করতে গিয়ে যদি আমাদের চোখের পাতা যদি আমরা বন্ধও করি, তাহলে ভগবান জগন্নাথ দেব তার ওই খোলা নেত্র দিয়ে আমাদের দর্শন দেবেন, দর্শন করে নেবেন তিনি নিজে এবং আমাদের আশীর্বাদ প্রদান করবেন। তাই ভগবানকে আমরা কোনো সময় কোনো সীমা দ্বারা বেঁধে রাখতে পারি না। তিনি জগন্নাথ, জগতের যিনি নাথ, তাকে কি আমরা কোনো নির্দিষ্ট সীমা দ্বারা তার নেত্র, তার হস্ত, তার পা আমরা কি তৈরি করতে পারি? পারি না। ভগবানের স্নানযাত্রা শুরু হয় 108 ঘড়া জল দিয়ে ভগবানকে স্নান করানো হয়। বসন্ত পঞ্চমী থেকে রথ তৈরি করার কাঠ সংগ্রহ করা হয় এবং অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ তৈরির কাজ শুরু করা হয়। প্রথমে থাকে বলরামের রথ, তারপরে থাকে সুভদ্রার রথ এবং তারপরে থাকে জগন্নাথের রথ। বলরাম হচ্ছে আমাদের গুরুদেব এবং সুভদ্রা যোগমায়া এবং জগন্নাথ হলো আমাদের ভগবান। তাই ভগবানকে পেতে গেলে আগে আমাদের গুরুদেব এবং যোগমায়ার সাহায্যের প্রয়োজন। গুরুদেব এবং যোগমায়ার সাহায্য ছাড়া আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি না। জগন্নাথ দেবের রথ নির্মাণ করা হয় 206টি কাঠ দিয়ে। আমাদের মানুষের দেহেও 206টি হাড় আছে। ভগবানের রথে কোনো রকম লোহার ব্যবহার করা হয় না, কাঠ দিয়েই খিল তৈরি করা হয়। একটা কাঠের সাথে আরেকটা কাঠকে যোগ করে এই রথ নির্মাণ করা হয়ে থাকে। এখানে কোনো পেরেক বা কোনো লোহার জিনিসের ব্যবহার করা হয় না, এমনকি চাকাটাও কাঠের। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ বা গরুড়ধ্বজ বা কপিধ্বজও বলা হয়ে থাকে, এবং সুভদ্রার রথের নাম দর্পদলন এবং বলরামের রথের নাম তালধ্বজ। রথের দড়িটি হলো শঙ্খচূড় সাপ
এবং রক্ষক হলো গরুড়। ভগবান জগন্নাথ দেবের প্রিয় খাবার হলো মালপোয়া। এবং জগন্নাথ দেবের মন্দিরে কোনো ছায়া পড়ে না। সূর্য যেদিকেই যেভাবেই থাকুক না কেন, এই মন্দিরের কোনো ছায়া পড়ে না। জগন্নাথ দেবের রথে 16টি চাকা দ্বারা তৈরি করা হয়। পৃথিবী নির্মাণের সময় 16টি কলা দিয়েই নির্মাণ হয়েছিল এবং চাঁদও 16টি কলা দিয়ে তার কালচক্রকে সম্পন্ন করে থাকে। ভগবান উল্টো রথ সম্পন্ন করে যখন রথ থেকে নেমে যান, তখন ওই রথকে ভেঙে রান্নার কাজে ব্যবহার করা হয়। ঠিক যেমন আমাদের শরীর থেকে আমাদের এই প্রাণ পাখি বেরিয়ে গেলে আমাদের শরীর আর কোনো কাজে আসে না, ঠিক তেমনি ভগবান ওই রথ ছেড়ে চলে যাওয়ার পর ওই রথও আর কোনো কাজে আসে না। ওই রথকেও ভেঙে রন্ধনের কাজে ব্যবহার করা হয়। 12 বছর পর, যে বছরের আষাঢ় মাস মলমাস হয়, সেই বছর জগন্নাথ দেব নবকলেবর ধারণ করেন, অর্থাৎ জগন্নাথ দেবের নতুন মূর্তি গঠন করা হয়। নীলগিরি পর্বতের পাদদেশে যেই নিম গাছ থেকে চন্দনের গন্ধ বের হয় এবং যেই নিম গাছে চক্রের চিহ্ন থাকে, সেই গাছের কাঠ থেকে জগন্নাথ দেবের নির্মাণ করা হয়ে থাকে। এবং যেই নিম গাছে পদ্মের চিহ্ন পাওয়া যায়, সেই নিম গাছ থেকে সুভদ্রার নির্মাণ করা হয়ে থাকে। এবং যেই নিম গাছ থেকে নাঙলের চিহ্ন পাওয়া যায়, সেই নিম গাছটি থেকে বলরামের নির্মাণ করা হয়ে থাকে। ওই 3টি গাছকেই পাহারা দেয় 3টি বিষধর সাপ। তাদের আগে পুজো দিয়ে তাদের খাবার দেয়া হয়, তারপর তারা সেখান থেকে প্রস্থান করে এবং সেই গাছগুলিকে সোনা, রূপো এবং লোহার কুড়োল দ্বারা কাটা হয়। সেই কাঠ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মানুষের কাঁধের উপর দিয়ে জগন্নাথ ধামে এসে পৌঁছায় এবং সেই কাঠ থেকে নতুন জগন্নাথ দেব নির্মাণ করার দায়িত্ব দেয়া হয় শবর জাতির ওপর। প্রাণ প্রতিষ্ঠা করেন মন্দিরের সবথেকে যিনি পুরনো পাণ্ডা, তিনি প্রাণ প্রতিষ্ঠা করেন। চোখ বন্ধ অবস্থায় তিনি পুরনো জগন্নাথ, বলরাম, সুভদ্রার থেকে প্রাণকে নিয়ে তিনি নতুন জগন্নাথ দেবের প্রাণে সঞ্চার ঘটান। এবং কথিত আছে যে এই প্রাণ প্রতিষ্ঠা করার 1 মাসের মধ্যেই ওই যিনি প্রাণ প্রতিষ্ঠা করেন সেই পাণ্ডা মারা যান। বলা হয়ে থাকে তিনি স্বয়ং জগন্নাথ দেবের চরণ লাভ করেন। তো আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন জগন্নাথ দেবের মহিমা সম্পর্কে। তাই আমাদের জগন্নাথ দেবের অসীম মহিমা। দেব এই রথোৎসবের মধ্য দিয়ে আমাদের মানুষদের কাছে আসেন এবং প্রত্যেকটি জীবকে তিনি আশীর্বাদ প্রদান করেন। তাই আপনারা প্রত্যেকেই জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।